সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শুনবেন, বুঝবেন। আর যদি আমার কথার সাথে একমত হন, তাহলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটা শেয়ার করিয়া আপনার আমার আওয়াজটারে দেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাই দিন। বিষয়টা হইল গিয়া কোন বিষয়, মেইন যে বিষয় যেটা ওটা আপনাদের সামনে তুলে ধরিয়া। মেইন বিষয়টা হইল গিয়া, আমরা একজন এমএলএ, একজন এমপি ভোট দিয়া নির্বাচিত করি 5 বছরের লাগিয়া। যখন ভোট দিয়ে আমরা নির্বাচিত করিলাই, তখন তাই হিরো বনি যায়। তানোর যে আওতায় যতটা কাম থাকে, করলেও আমরা কিছু করার থাকে না, না করলেও আমরা কিছু করার থাকে না। আমরা আরেকজন প্রতিনিধি নির্বাচিত করতে হইলে 5 বছর অপেক্ষা করতে লাগে। কোনো রিকলার কোনো সিস্টেম নাই। রিবুট করিয়া যে এনওয়ে ফালাইয়া আরেকজন প্রতিনিধি আমরা নির্বাচিত করব, তেমন কোনো সুযোগ নাই। আমার কথা হইল গিয়া, যদি একজন এমএলএ আমরা ভোট দিয়ে একজন এমপিরে নির্বাচিত করতে পারি, তাহলে কেন রিবুট করে আমরা এনওয়ে ফাল্টাইতে পারি না? যদি একজন এমএলএ তার দায়িত্ব মতো, তার দায়িত্বে যতটা কাম হয়, তাই যদি কাম ঠিকভাবে না করেন, তাহলে আমরা রিবুট করে তানরে বদলাইতাম পারতাম। এমন একটা আইন যাতে প্রচলিত হইতো আমাদের ভারতবর্ষে। আর আপনারা আমার মতে, যদি আপনাদের মতে যদি একমত হয়, তাহলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিওটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাই দেখবা, আর ভিডিওটা শেয়ার করবা। আমি কোন কথা কইছি বুঝতে পারছেন নি? যে আমরা তো একজন এমএলএ বানাইতে পারি, একজন এমপি বানাইতে পারি আমরা ভোট দিয়ে। আমরা খবর আছে আমরা ভোট দিয়ে বানাইতে পারি। তাহলে 5 বছর লাগে আমরা কেন অপেক্ষা করতাম? তাই যদি তাদের আওতায় যতটা খাম হয় ঠিক মতো করিয়া গেলে ঠিক আছে। যদি তাদের আওতায় যতটা খাম আছে, খামগুলা করেন না, আমরা 5 বছর অপেক্ষা করতাম। এখানে এর ভিতরে আমরা রিবুট করে তানরে বদলাইতাম পারতাম। এমন একটা আইন আমাদের ভারতবর্ষে চালু হইতো। আপনারা যদি আমার এই আওয়াজের লগে একমত থাকেন, আমার এই মতর লগে যদি আপনারা একমত থাকেন, তাহলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটা শেয়ার করিয়া দেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাই দেখবা। আর এই কথাটা যেন পার্লামেন্টেও কোনো না একজনে এই কথাটা পার্লামেন্টের মধ্যে তুলে ধরে, আর এটা একটা আইনে পরিণত হয়। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা শেয়ার দিবে বেশি বেশি।